মাছ ধরা প্রায় বন্ধ করে ফেলেছে জেলেরা ভয়ে সমুদ্রে নামছে না। সমুদ্রে না বানাইলে আমরা তোমাদের লোক নিয়ে যাব এবং আদর করছে এবং তার স্ত্রী, তার মা, তার বাবা পৈশাচিক ব্যাপারে পরিণত হয়েছে। বিভাগীয় কমিশনার মহোদয় আছেন, বিভাগীয় পুলিশ কমিশনার, এখানে বহু মানুষের রিজেক্ট ডিউটির ব্যবস্থা করেছে এবং আনন্দপুরে প্রায় 15,000 যে সমগ্র সৈয়দপুর অঞ্চল এবং তারা মানুষের রুজির প্রশ্ন রয়ে গেছে। তাই আপনার কাছে এটা করার জন্য স্যার অলরেডি আমাদের বন সংরক্ষণ অঞ্চল বলেছেন যে 63 জন ডাকাতকে এবং বিপুল পরিমাণ সরঞ্জাম 450 রাউন্ড স্যার এমন এই ঘটনাটা কিছুদিন আগে সেই এবং এই যে 2005 আগস্টের পর থেকে এখন পর্যন্ত যে 63 জন বনদস্যু হাজতে আছে অথবা জেলে আছে। সো এই যে বাহিনী, আনারল বাহিনী, মঞ্জু বাহিনী, রাঙ্গা বাহিনী, এই 5টা বাহিনী এখন এই ফরেস্টের ফর এক্সাম্পল আপনি যদি কোস্ট গার্ড বলি, হ্যাঁ আমি এখানে কোস্টের ক্যাম্পে আপনারা আসেন থাকেন একসাথে ফরেস্টে তাহলে সেটা একটা কার্যকরী ভূমিকা রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি স্যার। তো অনেক সুন্দরবনে এই ধরনের জলদস্যু অপকর্ম চালিয়ে যাচ্ছে। এই 7টা বাহিনী আমার কাছে লিস্ট আছে স্যার, যেটা আমি আপনাকে পরে পার্সোনালি আপনাকে শেয়ার করব। 2018 সালে তারা আত্মসমর্পণ করেই থাকে, তাহলে কেন তারা পুনরায় আবার ফেরত গেল? এটাকেও আমাদের অ্যানালাইসিস করার বিষয় আছে। যেমন তাদেরকে জিজ্ঞাসা করলে যে ঠিক আছে স্যার, যে তারা মানে এখানে থাকার চেয়ে জলদস্যু হলে তাদের কাছে লাভজনক বেশি, এটা একটা বিষয়। ইকোনমিক হাবটাকে ধরে রাখার জন্য, আমাদের অগ্রগতি ঠিক রাখার জন্য বা সুন্দরবন কেন্দ্রিক যে কর্মকাণ্ড সেগুলোকে ঠিক রাখার জন্য আমাদেরকে এটা নিয়ন্ত্রণ করতে হবে। ইন্টারিম গভর্নমেন্টের পরে একটা পরিবর্তন ছিল, সবাই ব্যস্ত ছিল ইলেকশন নিয়ে এবং দেশে নির্বাচন হলো, নির্বাচনের পরে সরকার গঠন এদিকে ফোকাস করছিল। তো তারা এই সুযোগটাকে কাজে লাগিয়েছে। ইকো ট্যুরিজম, আপনার যে ব্লু ইকোনমি, সবগুলো কিন্তু মুখ থুবড়ে পড়বে এবং আমাদের ইতিমধ্যে রেভিনিউ যে জেনারেশন সেটাও কিন্তু ফল করেছে, কারণ অনেকে সাহস পাচ্ছে না বা মাছ ধরতে যাচ্ছে না। তো সুতরাং আমরা মনে করি যে এটা দেশের জন্য একটা মারাত্মক ক্ষতি।